পদ্মা ব্যারেজ অথবা আপনার যাই বলেন সেটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আসলে ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছেই চলে যাননি, ক্ষমতা পৃথিবীতে তাকাননি কখনো, যে সারা জীবন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই দিনকে প্রতিরোধ রচনা করেছিলেন এই দেশের দেশপ্রেমী মানুষদেরকে নিয়ে, দল করতে নিয়ে, ওদের ব্যক্তিত্ব নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন। তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটখাটো অপরাধ নয়, অন্যায় নয়, এই অন্যায়টি হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠীর নিশ্চিন্ন বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ আমরা জানি এই গঙ্গা নদী বা পদ্মা নদী, যেটা আমাদের প্রায় 1/3 মানুষের উপর বেশি মানুষকে তার জীবন জীবিকা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে, সেই বাঁধ অর্থাৎ ফারাক্কা বাঁধ নির্মিত হলে যে এই দেশের মানুষের জীবন জীবিকা বিনষ্ট হবে, জীববৈচিত্র্য বিনষ্ট হবে এবং পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হয়ে যাবে, তখনই তিনি সে কথা বলতেন। পেছনে ছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন জনগণকে সামনে নিয়ে যদি একটা শক্তি পৃথিবীকে দেখানো যায়, তারপরে যদি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন, তাহলে সে অনেক বেশি একটা শক্তিশালী হবে। সেই কাজটা তিনি করেছিলেন। তারপরেই তিনি যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা নিঃসন্দেহে অনেকাংশে বাংলাদেশের পক্ষে কিন্তু দুর্ভাগ্য আমাদের, যখন এই চুক্তিটি প্রথম হয়, অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশে সর্বনাশ শুরু হয়। আজকে তারপর অনেকবার কষ্টের চেষ্টা হয়েছে, জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের খালেদা জিয়া চুক্তি করেছেন এবং শেখ হাসিনাকে চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ বিশ্বাস স্যার বলেছেন, যেখানে চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ড, পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, এর যে পর্যবেক্ষণটা থাকতে হবে। মূল বিষয়টি যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সংযুক্ত না হয়, মানুষ যেটা নিজের দাবির জন্য যদি আপনি সংযুক্ত না হয়, তাহলে সেই দাবি কখনো আদায় করা যায় না। আজকে মাওলানা ভাসানী সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষদেরকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ জিয়া রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন।